রক্তে মাংসে আমরা মাটির মানুষ, আমাদের থেকে আবার কিছু ট্যালেন্টেড লোক মাটির জিনিসপত্র তৈরি করে। হ্যালো প্রিয় দর্শক, আজকে চলে আসছি আমরা নবীনগর মৃৎশিল্প বা কুটির শিল্প যেটাই হোক, পর্যটন কেন্দ্রের বাম পাশে এই মৃৎশিল্পটা। এখানে আমরা চলে আসছি মাটির জিনিস দেখতে। এখানে শুধু যে মাটির জিনিস পাওয়া যায় ঠিক তা নয়, এখানে মাটির জিনিস বাদেও ছেলে বাচ্চা বুড়ো সবার যাবতীয় প্রয়োজনীয় সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ঘর সাজানোর জিনিস আর কি। এখানে সব কিছুই হচ্ছে শৌখিন জিনিস পাওয়া যায়, মানে সাজিয়ে রাখার জন্য। তো আজকে তো জানেন আমরা গ্রুপ সহকারে বেড়াইতে আসছিলাম নবীনগর। আর আমার বোন, ছোট বোন এখানে মাটির জিনিসপত্র দেখতেছে, যে মাটির সেট, কাপ, ফ্রিজ। আবার আমার ভাস্তির সাথেও দুষ্টুমি করতেছে, আর আমার ভাস্তিটা বলতেছে চা চা। মাটির কাপটা দেখে বলতেছে চা। আসলে এই বাচ্চারা চা খাইতে খাইতে এখন অভ্যস্ত, তাই কাপ দেখলেই মনে করে চা, গ্লাস দেখলেই মনে করে পানি। আর মোবাইলের নেশা তো আছে, এটা তো বলাই যাবে না। আর এইখানে আমার কিউটের ডিব্বা ভাগ্নি ক্লে দেখে তো মাথা হ্যাং হয়ে গেছে। এখন বর্তমান বাচ্চাদের খেলায় এক নাম্বার একটা জিনিস হচ্ছে ক্লে। এগুলো দেখলে বাচ্চারা খুবই খুশি, কারণ এগুলো একটু নরম। আর একটা কথা ছিল জানেন তো, নরম জিনিস পাড়াইতে মজা, এরকম মানে নরম মানুষকে কষ্ট দিতে যেরকম মজা, ওইরকম নরম জিনিস হাতে নিয়ে চাপতেও অনেক মজা। তো বাচ্চারা এখন ক্লে দিয়ে অনেক কিছুই তৈরি করে, তো খুবই ভালো লাগে ওদের এইসব দেখে। আর এইখানে এসে কিন্তু আমাদের খুবই ভালো লাগছে, কারণ মাটির যে কত সুন্দর সুন্দর জিনিস এখানে আপনারাও দেখেন। যারা যারা নবীনগর আসছেন অবশ্যই এই মৃৎশিল্পে ঢুকবেন। মৃৎশিল্প কুটির শিল্প যেটাই হোক, আসলে আমরা রাত্রে গেছি তো সাইনবোর্ডটা ভালো করে দেখি নাই। এখানে কিন্তু প্লাস্টিকের ফুল, তারপরে ঘর সাজাইতে যাবতীয় যা যা লাগে সব কিছু এখানে মোটামুটি আছে। সব কিছুই ক্যামেরা উঠাইতে পারি নাই, কারণ অনেক জায়গায় আবার লেখা আছে ভিডিও করা, ফটো তোলা নিষেধ। কারণ অনেকে কিনে না, তো শুধু ভিডিও করে চলে যায়, তার জন্য একদম সাইনবোর্ড টানাই দিছে নিষেধ। তো তাও আমি একটু লুকিয়ে লুকিয়ে করছি যতটুকু পারছি, শুধু আপনাদের মাঝে উপস্থাপনা করব তার জন্য। আজকের ভিডিওটা এর পর্যন্তই ছিল, সবাই দোয়া করবেন। ও আরেকটা কথা ভুলে গেছি বলতে, আমি যখন ভিডিও করতেছিলাম তখন কিন্তু আমার পাশে থেকে অনেকেই হাসতেছিল, তারপর অনেকেই বলতেছিল দেখো দেখো ভিডিও করে, দেখো দেখো ব্লগার, অনেক কিছু বলে আর কি। তো এরকম ফেস কিন্তু অনেকেই কাটাইতে হয় কোথাও গেলে, ভিডিও করলে ব্লগার, টিকটকার অনেক কিছুই বলে। তো কারো কথায় কান দেয়া যাবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে, কারণ তোমার কাজ কেউ করে দেবে না, তোমাকে তোমারটাই করতে হবে। তো এখানে কিন্তু আরও একটা মজার জিনিস ছিল, সেটা হচ্ছে এখানে নৌকা ছিল, এখানে নাগরদোলা ছিল, বাচ্চাদের খেলার সব কিছুই ছিল। আর বড়দের বাচ্চাদের তো একটাই জিনিস নৌকা, আর হচ্ছে নাগরদোলা। নাগরদোলা আমি অনেক ভয় লাগে, তো আমার ছোট ভাই আর আমার মেয়ে নাগরদোলায় উঠছিল। তো ক্যামেরায় আসে নাই, কারণ রাত দেখতেই পারছেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।